ধন্যবাদ তোমার। যেমনটা বললে 5 জনের মৃতদেহ কিন্তু আর কিছুক্ষণ বাদে বেরাবে। পরিবারের লোক, আমি দেখানোর চেষ্টা করব, পরিবারের লোক বাংলাদেশ উপদূতাবাসের একেবারে স্বয়ং বাংলাদেশ ডেপুটি হাই কমিশনার উপস্থিত আছেন, বাংলাদেশের অফিসিয়ালরা উপস্থিত আছেন মিশনের, এবং পরিবারের লোক তাদের যে কাগজপত্র এখানে তারা সই সাবুত করছেন। আর কিছুক্ষণ বাদে এই 5 জনের মৃতদেহ এখান থেকে নিয়ে যাওয়া হবে বেনাপোলের উদ্দেশ্যে। এর মধ্যে যেমন আছে কুষ্টিয়ার দেবাশিস দত্ত, তার পরিবারের সদস্যরা, এবং অপরদিকে সাভারের বাবু আহমেদের সদস্যরাও আছেন। এবং আমরা দুই পরিবারের সদস্যদের সাথেই কথা বলেছিলাম, জানতে চেষ্টা করছিলাম যে আজই কি তাদের দাফন ক্রিয়া সম্পন্ন হবে কিনা। তারা বললেন যত তাড়াতাড়ি আমরা পারবো, যদি বাংলাদেশে নিয়ে যেতে পারি তারপর আমরা প্রস্তুতি নেব। সম্ভবত আজ রাতেই তাদের দাফন ক্রিয়া সম্পন্ন হবে, এখনো পর্যন্ত এরকম খবর। এবং আমরা ডেপুটি হাই কমিশনারকে জিজ্ঞেস করছিলাম যে গত বুধবারের ঘটনা এবং আজকে শনিবার এতদিন বিলম্বিত হলো কেন। তাদের তথ্য মতে যে দুই দেশের কিছু আইনি প্রক্রিয়া বা আইনি জটিলতা থাকে, যেগুলো মেটাতে একটু সময় লাগে, সেগুলো মেটানো হয়েছে। যদিও আজ সকাল 10টার সময় এখান থেকে মৃতদেহ নিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু যেটা জানা গেছে যে নিউ মার্কেট থানায় যে পাসপোর্ট গুলো তাদের জমা ছিল, সেই পাসপোর্ট আজকে সকালে তুলতে সময় লেগেছে। সেই পাসপোর্ট গেছে বাংলাদেশ উপদূতাবাসে, মৃতদের পাসপোর্টে ক্যান্সেল স্ট্যাম্প পড়েছে, এবং তারপরে এই ডেড বডি এখান থেকে বেরোচ্ছে। আর কিছুক্ষণ বাদেই বের হবে এখান থেকে, যেটুকু জানতে পারছি। এই মৃতদেহগুলো নিয়ে যাওয়া হবে প্রথমে পেট্রাপোলে, সেইখান থেকে ওপারে অর্থাৎ বেনাপোলের থেকে যারা স্বজন আত্মীয়রা দাঁড়িয়ে আছেন তার সেখান থেকে গাড়ি করে যার যার নির্দিষ্ট জায়গায় নিয়ে যাওয়া হবে। একটা মর্মান্তিক ঘটনা। বারে বারে যেটা বলা হচ্ছে যে চিকিৎসার জন্য ভারতে এলেন কিন্তু ফিরছেন লাশ হয়ে। স্বভাবতই ঢাকা কলকাতা দুই দেশের বাসিন্দারাই কিন্তু যথেষ্ট মর্মাহত, এবং একই সাথে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনার যেটা বলছিলেন যে তারাও যথেষ্ট মর্মাহত, যে কারণে তারা গতকাল রাত 11টা অবধি ছিল। সর্বশেষ তথ্য আমার কাছে কলকাতা থেকে এটাই থাকছে। প্রথমে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। একটু বলে রাখতে চাই, কলকাতায় বিশেষ করে হচ্ছে ভারতে প্রায় প্রতি বছর বাংলাদেশ থেকে লাখ লাখ যে প্রায় 4.5 থেকে প্রায় 25 লাখের মতো মানুষ চিকিৎসা নিতে ভারতে যায়। সেখানেই তার মধ্যে হচ্ছে প্রায় 60 থেকে 70% মানুষ কলকাতায়, বিশেষ করে পশ্চিমবঙ্গের কলকাতায় গিয়ে ওঠেন। সেই জায়গাতে আবাসন বা হোটেল দিয়ে যেই রকম গড়িমসি একটা ব্যবস্থা গড়ে উঠেছে, কারো হচ্ছে অগ্নি নিরাপত্তা ব্যবস্থা নেই, কারো কাছে হচ্ছে লাইসেন্স নেই, সেই রকম জায়গা থেকে উঠে কিন্তু মানুষ বিপদে পড়ে যাচ্ছে। এর ফলেই কিন্তু শেষমেশ আমরা দেখতে পেরেছি গত ইয়েতে প্রায় হচ্ছে 7 জন বাংলাদেশি মারা গেছেন, যাদের মরদেহ হচ্ছে বর্তমানে বাংলাদেশে পাঠানোর চেষ্টা চলছে। একটু বলে রাখতে চাই, সরকার এর মধ্যে কিন্তু সরকারের টনক নড়েছে। সরকার আবাসন খাত এবং হোটেলকে ঢেলে সাজাতে চাচ্ছেন, আরোপ করেছেন বেশ কিছু বিধিনিষেধ। জানিয়ে রাখতে চাই, এর মধ্যে প্রায় 26টি হোটেলের উপর বিধিনিষেধ জারি করা হয়েছে। তাদেরকে শোকজ করা হয়েছে যেন তারা খুব দ্রুত তাদের সকল কাগজপত্র নবায়ন করেন। এর জন্য বিশেষ করে 5 সদস্যের একটি কমিটিও গঠন করা হয়েছে। আর একটু জানিয়ে রাখতে চাই, এর মধ্যে সাতক্ষীরা বাংলাদেশের যে নাগরিক ছিলেন সাতক্ষীরার, তার মৃতদেহ অলরেডি বাংলাদেশে পৌঁছেছে। বাকি যে 5টি মরদেহ রয়েছে সেগুলো ফেরানোর প্রক্রিয়া চলছে, যেগুলো বর্তমানে হিমঘরে রাখা হয়েছে। এই ছিল বার্তাকক্ষ থেকে সর্বশেষ। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে।